এবং আপনাদের ডাকা। তো আমি অভিভাবক সমাবেশে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, এই আজকের অনুষ্ঠানে অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করবেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব জামান। নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। 2024 সালের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ, মূলত তিনটা অনেক কাজ থাকে আমরা জানি। উৎসাহ প্রদানের জন্য মেইনলি আমাদের এই পুরস্কারগুলো দেওয়া। উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রতন রহমান পলাশ, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি বেকারি গ্রামের পরিচিত মুখ জনাব মতিউর রহমান মোল্লা এবং আমাদের কমিটির ইতিহাসের সে একজন শিক্ষক পড়ায় নাকি, তাহলে কোন শিক্ষক ইংলিশ পড়ায়? বাবা সেই শিক্ষকের ব্যাকগ্রাউন্ডে এবার তুই আমার ছেলেকে ইংলিশ ফেল করলো কেন? তাহলে পড়ার কোনো ডিস্টার্ব আছে? আমি মনে করি যদি মায়েরা যদি সমস্ত ছাত্রীদের স্কুলে দিয়ে যায়, স্কুলে দিয়ে গেলে কী হবে, তার পড়া যদি নিয়মিত তার পড়া যদি ক্লাস যদি বন্ধ না করে, তাহলে ওই ছেলে প্রাইভেট পড়া লাগে না। আমি জানি, আমি মনে করি। তাহলে কী করতে হবে? আজকে আমরা মনে করবো যে মায়েরা এবং বাবারা সবাই আমরা ছেলেদেরকে স্কুলে দিয়ে যাবো, প্রত্যেকটা ক্লাসে। যারা আমরা মনে করবো যে সভাপতি প্রত্যেকটা শিক্ষকদের কাছ থেকে বোঝ করে নেবে যে তোমার এই সাবজেক্টে আমার ছাত্র ফেল করার কারণ কি, তাহলে পাস করতে হবে। তার মধ্যে 20 জন ক্যাটাগরি অনুযায়ী পাস করবে, কিন্তু সেই শিক্ষকের কাছে বোঝাপড়া হবে। তা প্রত্যেকটা সাবজেক্টে যদি সেই শিক্ষকের সঙ্গে বোঝাপড়া করে, আমরা যখন প্রাইভেট স্কুল সরকারি স্কুলে পড়েছি, তো শিক্ষকরা একজনে পড়াতো, আমার 14 ছিলেন সাথে একজনে পড়াতো, প্রফেসর আসতো নানান শিক্ষালি ছিল। এখন সেই অবস্থাটা নাই। বিগত সময় স্কুলে কিন্তু লেখাপড়া হয়নি কিন্তু এই খাতা কলে ঠিক আছে, 7-8 কালে ঠিক রেখেছে, প্রথম জায়গা থেকে 7-8 কালে ঠিক আছে। রৌলুক আসার পর স্কুলের একটা পরিবেশ ফিরে এসেছিল এবং তারা সকালে 10টা থেকে শুরু করি রাত 12টা পর্যন্ত ক্লাস করেছে, রাত 12টা। কারণ বিকাল 4টার সময় ছুটি যায়, সন্ধ্যের সময় আমার ছাত্র ঢুকেছে স্কুলে, ঢুকে রাত 12টা পর্যন্ত তারা হয়তো কিছু গরিব মধ্যে সে ল্যাপটপ 1000 টাকা বের দিত, সে নিজে থাকতো, রেজাল্ট ভালো করেছিল। আমি চললো, এরা যদি প্রধান শিক্ষক খোঁজ না রাখে, তাহলে কিন্তু বর্তমান যে অবস্থা সে অবস্থায় গাদার মাঝে ঘুরে বেড়াবে। ছোট ছোট বাচ্চাকে দেখায়নি, নিয়ে এসে পুষে দিতে হবে। পুষে দিয়ে গিয়ে পিয়ন মাসে বন্ধ করে দেবে, বন্ধ করে প্রত্যেকটা ছাত্রকে ভিতরে নিতে হবে। ভিতরে নিয়ে বন্ধ করে দিই, শেষ করে প্রত্যেকটা ক্লাস যারা আগে ক্লাসে তাদের ক্লাস করে ছেড়ে দেবে এবং সুন্দর করে যাওয়ার ব্যবস্থা যা শিখাতে হবে। রোডে যেন অ্যাক্সিডেন্ট না হয়, সেভাবে যা শিখাতে যেদিন যাওয়ার সময় বাসায় দিতে যাবা, রাস্তা দিয়ে যাবো না, ওই দিকে গেলে আসার সময় বাসায় দেবে, রাস্তা ঘুরে রাস্তা পারাবার করবে, তোমরা এখন দেখবে একদম বোর্ডে দেখাতে হবে। বোর্ডে অনুরোধ করবো আপনারা অন্তত আর কিছুক্ষণ আমাদের সময় দেন, আপনারা একটু থাকেন। কারণ কি যে যদি আপনারা চলে যান, আমাদের যে কথাগুলো, আমাদের যে কিছু বলার, তো অনুরোধ আপনারা কেউ যাবেন না। অন্তত আজকের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আধা ঘন্টা সময় লাগবে, একটু থাকেন। এরপরে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই যে অভিভাবক সমাবেশ বা মা সমাবেশ, এটা আমাদের মাঝে মাঝে করা উচিত। কিন্তু আমাদের এখানে হয় কি, মানে ফ্রি জিনিসের দাম থাকে না, আমাদের ব্যাপারটা হয়তো সেরকম যে তারপরে আসলে সবাই তো একসাথে আসে না, কেউ আধা ঘন্টা আগে আসে, কেউ আধা ঘন্টা পরে আসে। ম্যাক্সিমাম মানুষজন না আসলে তো আমরা অনুষ্ঠান শুরু করতে পারি না, তাই না? তো এই কারণে হয়তো আপনাদের কিছু অপেক্ষা করতে হয়। তো কখনো হয় কি, আসার পরে বলেন যে স্যার আমাদের এই কাজ, বাড়িতে এই কাজ দেখে আসছি, ওই কাজ দেখে আসছি, সেটা কিন্তু আমরা আপনারা দেন। তাদের দেখি
স্টুডেন্টদের সাথে গার্জিয়ানরা সকালবেলা স্কুলে যান, আবার ছুটি হলে তারপরে আসেন, তাদের কাজ কিন্তু তখন থাকে না। আমরা ডাকলে আপনাদের প্রচুর কাজ পড়ে যায়, এই ফি লাগে না, সরকার টাকা দেয়, তাতে আপনাদের মনে হয় যে সরকারের সমস্ত দায়িত্ব আমাদের কোনো দায়িত্ব নাই। স্টুডেন্টদের ড্রেস আছে কিনা তারও